আসসালামু আলাইকুম। লস স্টপ বিডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি তাদের জন্য যারা মনে করেন ঘি বানানো মানেই অনেক ঝামেলা, অনেক দুধ লাগে, আর ঘরে বসে খাঁটি ঘি বানানো তো প্রায় অসম্ভব। কিন্তু সত্যি কথা হলো, যদি আপনি সঠিক নিয়ম জানেন তাহলে ঘরের রান্নাঘরেই একদম খাঁটি, সুগন্ধি, সুন্দর রঙের ঘি বানানো সম্ভব। আর সবচেয়ে মজার কথা হলো, এই ঘি শুধু নিজের ঘরের জন্য না, আপনি চাইলে বাহিরে বিক্রি করে ভালো আয় করতে পারবেন। আজ আমি একদম হাতে কলমে আপনাদেরকে দেখাবো দই থেকে কিভাবে খাঁটি ঘি বানানো যায়, কোথায় মানুষ ভুল করে থাকে, আর কি করলে আপনার ঘি হবে ঝরঝরে, সুগন্ধি আর বাজারে বিক্রি করার মতো। শুরুতেই একটা কথা বলে রাখি, ভালো ঘির শুরু কিন্তু ভালো দই থেকে হয়। মানে আপনি যদি আগের আমাদের এপিসোড দেখে ঠিকভাবে দই বানাতে শিখে যান, তবে ঘি বানানোর অর্ধেক কাজ সেখানেই হয়ে গেছে। এখন ঘি বানাতে প্রথমে লাগবে টক দই। এই দইটা খুব বেশি নষ্ট বা বাজে গন্ধের হবে না, আবার একেবারে একদিনের টাটকা দইও না, একটু টক ধরনের হলেই যথেষ্ট। আর এতে মাখন তুলতে সুবিধা হয়। প্রথমে দইটা একটা বড় পাত্রে নিবেন, তারপর এর সাথে একটু ঠান্ডা পানি মিশিয়ে নিবেন। এখন হাতের বিটার, হুইস্ক বা কাঠের রই অথবা ব্লেন্ডার, যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে দইটা ভালোভাবে ফাটাতে হবে। এই সময় একটা জিনিস দেখবেন, দই যখন আপনি ফাটাতে থাকবেন, ধীরে ধীরে দইয়ের ভেতর থেকে সাদা সাদা মাখনের মতো অংশ আলাদা হতে শুরু করবে। এটাই আসলে আপনার আসল সম্পদ, এটাই পরে ঘি হবে। যখন দেখবেন মাখনগুলো উপরে ভেসে উঠছে, তখন চামচ দিয়ে বা হাতে আলতো করে তুলে নিবেন। এই মাখনটা আলাদা একটা বাটিতে রেখে দিবেন। এটাকে চাইলে একবার ঠান্ডা পানি দিয়ে হালকা ধুয়ে নিতে পারেন, যাতে টক ভাব বা দইয়ের অতিরিক্ত অংশ কমে যায়। এখন অনেকেই এই জায়গায় একটা বড় ভুল করে থাকে, মাখন তুলেই সরাসরি জাল দিতে বসে যায়। ফলে ঘির আসল গন্ধ ঠিকভাবে আসে না, রং সুন্দর হয় না, আর অনেক সময় নিচে পুড়ে যায়। তাই মাখনটা আগে একটু সময় নিয়ে পরিষ্কার করে নিতে হবে, অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। একটা পরিষ্কার স্টেনলেস স্টিলের হাঁড়িতে এই মাখনটা রেখে দিন। চুলায় খুব কম আঁচে বসান। আমি আবারও বলছি, খুব কম আঁচে বসাতে হবে, কারণ ঘি বানানো তাড়াহুড়োর কাজ না, এটা ধৈর্যের কাজ। প্রথমে দেখবেন মাখন গলতে শুরু করেছে, তারপর ধীরে ধীরে ফেনা উঠবে, আরো কিছুক্ষণ পর রং বদলাতে শুরু করবে। এখানে অনেকেই ভয় পেয়ে যায়, ভাবেন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এটাই স্বাভাবিক। এই সময় আপনাকে শুধু একটা কাজ করতে হবে, ভালো করে চোখ রাখতে হবে আর হালকা করে মাঝে মাঝে নাড়তে হবে। যখন দেখবেন হাড়ির নিচে হালকা বাদামি দানা জমছে আর উপরে যে তেলটা আছে সেটা একদম পরিষ্কার, সোনালী আর সুগন্ধি বের হচ্ছে, তখন বুঝবেন আপনার ঘি প্রায় তৈরি। এই পর্যায়ে বেশি জাল দিলে ঘি পুড়ে যেতে পারে, আর কম জাল দিলে কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তাই এই সময়টা খুব মন দিয়ে দেখতে হবে। চুলা বন্ধ করে দিবেন, তারপর হাঁড়িটা নামিয়ে একটু ঠান্ডা হতে দিবেন। একেবারে গরম অবস্থায় থাকবেন না। এরপর একটা পরিষ্কার মসলিন কাপড় বা ছাঁকনি দিয়ে ঘিটা ছেঁকে নিবেন। এখন এটা কাচের জার বা পরিষ্কার শুকনা বোতলে ভরে রাখবেন। একটা কথা মনে রাখবেন, ঘি রাখার বোতলে এক ফোঁটা পানিও থাকা যাবে না। একটু পানি থাকলেও ঘির মান নষ্ট হতে পারে। এখন যদি আপনি নিজের জন্য বানান, তাহলে ফ্রিজ ছাড়া অনেক দিন রাখা যাবে। আর যদি বিক্রির জন্য বানান, তাহলে অবশ্যই পরিষ্কার কাচের জার ব্যবহার করবেন, লেবেল দিবেন আর তারিখ লিখবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মানুষ ঘি বানাতে গিয়ে কোথায় কোথায় সবচেয়ে বেশি ভুল করে। প্রথম ভুল, দই ভালো না হওয়া। দ্বিতীয় ভুল, মাখন ঠিকমতো আলাদা না করা। তৃতীয় ভুল, বেশি আঁচে জাল দেওয়া। চতুর্থ ভুল,
ভেজা বোতলে ঘি রাখা। এই 4টা ভুল এড়িয়ে চললে আপনার ঘি ঘরোয়া হলেও দেখতে, গন্ধে আর মানে একদম বিক্রির মতো পারফেক্ট হবে। আরো একটা বড় কথা বলি, মানুষ এখন বাজারে খাঁটি জিনিস খুঁজে, বিশেষ করে ঘি। অনেকেই বাজারের ঘি বিশ্বাস করতে পারে না। এই জায়গাতেই আপনার সুযোগ। যদি আপনি ছোট পরিসরে খাঁটি, পরিষ্কার, সুন্দর ঘি বানাতে পারেন, তাহলে খুব সহজেই নিজের পরিচিত মানুষের কাছে বিক্রি করতে পারবেন। একই দুধ থেকে আপনি দই বানাবেন, সেই দই থেকে ঘি বানাবেন, মানে একই কাঁচামাল থেকে আপনি আয় বাড়িয়ে ফেললেন। এটাই ডেইরি প্রসেসিং এর আসল শক্তি। পরের এপিসোডে আমি দেখাবো দুধ থেকে কিভাবে পনির বা চিজ বানানো যায়, একদম ঘরে বসে, কম খরচে আর বিক্রির উপযোগী ভাবে। ভিডিওটা যদি আপনার কাজে লাগে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কি দই থেকে ঘি বানিয়ে দেখেছেন আগে। আর এই সিরিজ মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের লস স্টপ বিডি চ্যানেলটি। ধন্যবাদ।